তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি বার্তার নাম করে অন্যের কষ্ট করা পরিশ্রমের ক্রেডিট নিতে একদমই পিছু পা হয় না। অথচ একসময় সেই ডোনাল্ড ট্রাম্প ভারতের পরম মিত্র, চরম বন্ধু বলে পরিচিত ছিল। কি আর করবে, ঠিক একই রকমভাবে কাশ্মীরের যখন পেহেলগাম আতঙ্কবাদ হামলার প্রতিশোধ নিতে গিয়ে ভারত পাকিস্তানের যে লড়াইটা হয়েছিল, সেখানে নাকি সিজ ফায়ার করতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সব থেকে বেশি। এমনটা ডোনাল্ড ট্রাম্প নিজেই না জানে কতবার বলেছে, তার নির্দিষ্ট কোনো হিসাব নেই। আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের পার্লামেন্ট সদনে যখন নিজেই অফিসিয়ালি ভাবে বললেন, दुनिया के किसी भी नेता ने भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा যে আমাদের নিজস্ব বিবাদে আটকাতে বিশ্বের আলাদা কোনো রাজনেতার কোনো নির্দিষ্ট কোনো ভূমিকা নেই। ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই কথাটা খুব একটা ভালো লাগেনি, যার পরিণামস্বরূপ এখন তোমরা নিউজ মিডিয়ার কাটিংয়ের ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারতের উপরও প্রায় 25% ট্যারিফ বসিয়ে দেওয়া। US tariffs between 20 and 25%. Is that what you're tracking, or what do you think the rate will be for India? They are going to pay 25%. The India is preparing to face higher US tariffs between 20 and 25%. Yeah, I think so. তো কি এমন কারণ যে ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ 25% প্রায় লাগিয়ে দিল? তো চলুন এই পুরো ঘটনাটার বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে কাশ্মীরের আতঙ্কবাদ হামলা কীভাবে ধর্ম জিজ্ঞেস করে চিহ্নিত করে গুলি করা হয়েছে, তাতে সমস্ত ভারতবাসীদের গায়ে রক্তের একদম চরম সীমা পৌঁছে যায়। আর এরকমই হিংসামূলক ঘটনা করানোর জন্য একমাত্র দেশ হিসেবে পাকিস্তান, যার একদম আগে থেকে অভিজ্ঞতা আছে খুব ভালোভাবে, সেটা তো সবাই জানে। তারপর ভারত ও পাকিস্তানের ভেতরে গিয়ে অনেক আতঙ্কবাদীদের ঠিকানা ধ্বংস করে দেয়, বদলে পাকিস্তান সেও ভারতের অনেক কিছু জায়গায় আঘাত আনার চেষ্টা করে। কিন্তু এবার পাকিস্তান বুঝে গেছে যে ভারত তো খুব রেগে আছে, যার পরিণাম খুব ভবিষ্যতে খারাপ নিয়ে আসতে পারে। তারপর আর কি হবে, আমাদের তো একটাই উপায়, সেটাকে সারেন্ডার করতে হবে। আর এমনটা পাকিস্তান বলছে যে সরাসরি তো আর ভারতকে বলা যায় না যে আমরা স্যারেন্ডার করতে চাই, এতে তাদের মান সম্মান এই যে সব কিছু নষ্ট হওয়ার একটা ব্যাপার আছে। উপায় তো একটাই এখন, সেটা যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলছে যে হ্যালো ডোনাল্ড ট্রাম্প, আমরা তো চাই যে যুদ্ধ থামাতে, অতএব তুমি ভারতকে ফোন করে জানাও যে আমরা যুদ্ধ থামাতে চাই। তারপর গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে ফোন করে জানিয়ে দেয় সেই ভারত পাকিস্তান বিবাদের শান্তি বার্তার বিষয়টা। আর আসল বাস্তবটা আমরা কি শুনতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প নিজেই নাকি এই ভারত পাকিস্তানের যুদ্ধে সিজ ফায়ার কাজটা করিয়ে দিয়েছে। আর একদিকে আমাদের ভারতীয় প্রতিনিধিরা বলছে যাক লড়াই করলাম আমরা, যুদ্ধ করে ক্ষতি হলো আমাদের, অথচ শান্তি বার্তার ক্রেডিট আর সুনাম ছড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এই কথাটা তো ভারতের মধ্যে কেউ বিশ্বাস করতে চাইবে না, যার পরিণাম ভারতীয় রাজনীতিতেও এর চরম প্রভাব দেখা যায়। বিরোধী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় শাসক দলের উপর অনেকবার এই বিষয়ে প্রশ্ন করা হয়, অথচ এইবার যখন ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রধানমন্ত্রী নিজেই সবকিছু স্পষ্ট বার্তায় বললেন যে ভারত পাকিস্তান বিবাদে সিজ ফায়ার হতে দুনিয়ার কোনো দেশের কোনো লিডারের রাজনেতার আলাদা কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। আমরা নিজেরাই দুই দেশ মিলে ভারত পাকিস্তানে এই যে লড়াইয়ের শান্তির স্থিতির দিকে নিয়ে এসেছি। এই কথাটা বলার মাত্র ডোনাল্ড ট্রাম্প এতদিনে যে নাম করা গুজব, তার যে ভারত পাকিস্তান যুদ্ধ আটকানোর সুনাম, সেই ক্রেডিটটা তো ধুলে মিশে যাবে। আর এটা তো সে কোনো মতে সহ্য করতে চাইবে না। বাস কী আর হবে, যা হবার সেটা তো হবেই। তারপর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর প্রায় 25% ট্যারিফ বসিয়ে দেওয়া হয়, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। তবে দেখা যাক ভারতের মতো দেশের ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 25% ট্যারিফ ভবিষ্যতে আগামী দিনে কী প্রভাব নিয়ে আসে, সেটা তো সময় গেলে অবশ্যই বোঝা যাবে। তবে বাকি এই পুরো ঘটনার বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাও। তবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।